নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, সন্ধ্যা 7টা 14 পর্যন্ত, তারপরে চতুর্দশী। নক্ষত্র পুনর্বসু, সন্ধ্যা 6টা 1 মিনিট 59 পর্যন্ত, তারপরে পুষ্যা। সূর্যোদয় হবে 6টা 11 মিনিট 46, সূর্যাস্ত হবে 5টা 30 মিনিট 8। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7টা 36 মিনিট 34 থেকে 9টা 1 মিনিট 22 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 57 মিনিট 54 থেকে 10টা 43 মিনিট 7 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 14 মিনিট থেকে 7টা 26 মিনিটের মধ্যে, সকাল 10টা 43 মিনিট থেকে 12টা 34 মিনিটের মধ্যে, বিকাল 3টা 11 মিনিট থেকে 4টা 41 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 17 মিনিট থেকে 8টা 51 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 11টা 24 মিনিট থেকে 2টো 50 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে বিশ্বাস ভরসা সবার সঙ্গে আপনাকে বজায় রাখতে হবে। তবে একটা জিনিসে আপনারা খুব খেয়ালে রাখবেন, কারুর ওপর অন্ধবিশ্বাসটা করতে যাবেন না। বিশ্বাস রাখতে পারেন, তবে অন্ধবিশ্বাসটা রাখতে যাবেন না। সেটা করলে কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। ভাই বোনদের সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া তর্ক বা বিবাদজনক পরিস্থিতি উৎপন্ন হচ্ছে, তাহলে আপনারা ঠান্ডা মাথায় সেগুলোকে সমাধা করে নেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে আপনাদের দেখা করার সুযোগ আসতে পারে। তাদের সম্পর্কে ভালো কিছু তথ্য বা খবর পেতে পারেন, যেটার কারণে আপনার মন খানিকটা আনন্দে পরিপূর্ণ হতে পারে। আজ আইন সংক্রান্ত কাজে আপনারা জয়ী হতে পারবেন। আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে থাকলে সেখান থেকে মুক্ত হতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনারা সকাল 10টা 43 মিনিট থেকে 12টা 15 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি জটিলতা সম্পূর্ণরূপে দূরে সরতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে নতুন একটা মহত্ব তৈরি হতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানো আপনাকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই দিকে টাকা পয়সা লাগালে আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি আসতে পারে। কারুকে আজকে টাকা পয়সা আপনারা ধার দেওয়া বন্ধ রাখুন। আজকের দিনে মনে রাখবেন, টাকা পয়সা কারুকে ধার দিলে সেই টাকা কিন্তু ভবিষ্যতে ফেরত পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়তে পারে। আপনি প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। আজ কঠিন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করা বন্ধ রাখুন, বা যে কাজে বেশি ঝুঁকি থাকবে সেই কাজগুলো আজকের দিনে বন্ধ রাখতে হবে।
চাকুরিজীবীদের আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে বিরোধিতা করতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে মনোযোগটা সঠিক রাখতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির বিষয়ে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। আপনি সমাজসেবার কাজের ক্ষেত্রে যদি কোনো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন, সেই প্রতিজ্ঞাটা আজকের দিনে পূরণ করতে পারবেন। আর্থিক অবস্থাটাকে যদি আপনারা একটু দেখে শুনে ম্যানেজ করে চলতে পারেন, তবে আর্থিক অবস্থাটা আজকের দিনে আপনাদের সুন্দর থাকতে পারে। অপ্রয়োজনীয় খরচাপাতি আজকে আপনাকে তাড়িয়ে মারতে পারে। খরচাপাতিগুলোকে যতটা নিয়ন্ত্রণ করবেন, ভোগ বিলাস এইগুলোকে যতটা কম করবেন, ততটা কিন্তু আর্থিক দিক থেকে পজিটিভ ফল পাবেন। পরিবারে আজকে কোনো সদস্য বাইরে যাওয়ার ব্যাপারে আপনাদের মানসিক দিকটা খানিকটা দুঃখজনক থাকতে পারে। আপনারা সেই বিষয়টায় অত্যাধিক আবেগপ্রবণ হতে যাবেন না। ব্যক্তিগত কোনো সমস্যা উৎপন্ন হলে নিজে সমাধা করার চেষ্টা করবেন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমাধা করতে যাবেন না, তার কারণে সমস্যার পরিমাণটা অনেকটা বৃদ্ধি হতে পারে। পরিবারের ব্যক্তি কিংবা আপনার স্ত্রী পুত্র আপনাকে খারাপ মনে করতে পারে। আজ কোনো কাজের সূত্রে আপনাদের কোথাও ভ্রমণ কিন্তু হতে পারে, তবে সেটা দীর্ঘ দূরত্বের নয়, স্বল্প দূরত্বের হতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে হয়, তাহলে আপনাকে সকাল 10:44 থেকে 12:34 মধ্যে করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময়। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। প্রেম সঙ্গীর সঙ্গে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, সেইগুলো আজকের দিনে মিটমাট হয়ে যেতে পারে। আজকের দিনে নেগেটিভ কাজকর্ম করা বা নেগেটিভ কোনো কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করা, দুটোই কিন্তু সমপরিমাণ আপনার জন্য এফেক্ট নিয়ে আসতে পারে। যে এফেক্টটার কারণে আপনারা নেগেটিভ দিশায় যেতে পারেন, কোনো এমন কিছু খারাপ ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনাদের জন্য কঠিন হয়ে পড়তে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আজকে সফল হতে পারেন, তবে সেখানে গিয়ে নেশা ভাঙের আসক্তিতে আপনারা মত্ত হবেন না, তার কারণেও আপনাদের আজকে সমস্যা আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা 46, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার স্ত্রীর সাপোর্ট সহযোগিতা পাবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার ঢাল রূপে কাজ করতে পারে। আগামীকাল যে কাজটা আপনি করবেন পরিকল্পনা করছেন আজকে, সেই কাজটা কিন্তু আজকে করার চেষ্টা করুন। যদি আপনারা আজকে একটু জোর খাটিয়ে কাজটা করতে পারেন, তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। পরিবার পরিজনদের সঙ্গে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনারা সমস্ত কথাবার্তাগুলোকে মনোযোগ সহকারে শুনে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজ কাজের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। মনের মধ্যে কোনো কারণবশত হোক কিংবা অকারণবশত হোক, মন কিন্তু অস্থিরতায় ভুগতে পারে। অস্থিরতা আপনার মন থেকে দূর করতে হবে। অস্থিরতা যদি আপনারা মন থেকে না দূর করতে পারেন, তাহলে আপনাদের শারীরিক দিক থেকে এফেক্ট আসতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা আসতে পারে, হার্টের কোনো সমস্যা আসতে পারে, মাথা যন্ত্রণা এইগুলো দেখা দিতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো, আজকের দিনে অস্বস্তি মনোভাব বা অস্থির মনোভাবে
কোনো প্রকারে আজকে থাকবেন না। যতটা পারুন আপনারা এইগুলো থেকে মুক্ত থাকুন। প্রয়োজন বোধে আপনারা কোনো আনন্দজনক স্থানে বা বহিরাগত কোনো জায়গা থেকে আপনারা ভ্রমণ করে আসার চেষ্টা করুন, তাতে আপনার মানসিক দিকটা অনেকটা শান্ত হবে। আজকে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়া থেকে আপনারা বিরত থাকুন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকে সমন্বয় ভাবটাকে আপনাকে বজায় রেখে চলতে হবে। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়া এই সমস্ত দিক আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই এই সমস্ত দিক থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। অর্থ ধার আজকে কারু কাছ থেকে নেওয়া বা কারুকে অর্থ ধার দেওয়া এগুলো আজকের দিনে বন্ধ রাখতে হবে। চাকুরি বাকুরির ক্ষেত্রে মিলেমিশে সবার সঙ্গে কাজকর্ম করলে আপনারা লাভজনক ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি মিলে আজকে কিঞ্চিতের থেকে একটু বেশি আপনারা লাভ পেতে পারেন। শুভ সংখ্যা 83, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনার আগ্রহ আগের থেকে অনেকটা বৃদ্ধি হতে পারে। মানসিক দিক থেকে যদি কোনো যন্ত্রণা বা অশান্তিতে ছিলেন সেইগুলো থেকে আজকে মুক্ত হতে পারবেন। আপনি যা কিছু কাজ করবেন খুব ভেবেচিন্তে করলে আপনি অবশ্যই তাতে লাভজনক ফল পাবেন। যোগ্যতা অনুযায়ী আপনি আজকে কোনো কাজকর্ম পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক স্থানে আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে প্রবল থাকবে। আজ অপ্রয়োজনীয় জিনিসে আপনাদের ঝোঁক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। অপ্রয়োজনীয় জিনিস থেকে যতটা দূরত্ব বজায় করবেন বা অপ্রয়োজনীয় জিনিসে যতটা নাক না গলাবেন ততটা কিন্তু আজকের দিনে আপনি সেফ থাকবেন। আর্থিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আপনাকে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করতে হবে। আজকে আর্থিক দিকে আপনারা ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আপনারা সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। ধর্মীয় কাজে আপনাদের পূর্ণ সহযোগিতা থাকবে। পূর্ণ যোগদানের কারণে আপনারা সবার কাছে আজকে নতুন পরিচয়ে আপনারা পরিচিতি লাভ করতে পারেন। নতুন কিছু কাজবাজের অভ্যাস আপনার তৈরি হতে পারে। হাতের কাজ শেখার দিকে আপনার ঝোঁক বা প্রবণতা আজকে বৃদ্ধি হতে পারে। আয় ব্যয়ের দিকটা যদি আপনারা সমতা করে চলতে পারেন বা আয় ব্যয়টাকে যদি আপনারা একটু দেখে শুনে নিয়ন্ত্রণ করে চলতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা কোনোভাবে লাগাতে যাবেন না। শত্রু পক্ষ থেকে আজকে সাময়িক আপনাকে সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনার জীবনে ব্যস্ততা আজকে বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পুরনো কিছু জিনিস নিয়ে আপনারা বেশি মাতামাতি করতে পারেন। পুরনো জিনিস নিয়ে বেশি মাতামাতি না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের মন প্রাণ আজকের দিনে টানতে পারে। আজ আপনার কোনো সন্তান বা সন্ততিদের উন্নতি দেখে আপনি হতবাক হতে পারেন। আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। যে কোনো ক্ষেত্রে, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, কোনো পেশাগত ক্ষেত্রে, কিংবা লটারি, ফাটকা, জুয়া এই ধরনের কোনো বিষয় হতে পারে। আজকের দিনে বড় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা দূরে থাকুন। আজ
যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকে সকাল 10:48 থেকে 12:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির বিষয়ে আজকে যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। বন্ধু বান্ধবদের সহযোগিতায় যদি কোনো কাজ আপনারা সম্পন্ন করতে চান সেই বিষয়ে আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকে কোনো ব্যক্তি আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত খানিকটা হতে পারে। আপনি তাদের ঈর্ষার কোপে পড়তে যাবেন না। আপনারা আপনার লাইফটাকে যেভাবে উপভোগ করছেন বা যেভাবে কাটাচ্ছেন সেইভাবে কাটানোর চেষ্টা করুন। উটকো কোনো ঝামেলা বা অশান্তিতে নিজেকে ইনভলভ না করানোই সেটা কিন্তু একদম বুদ্ধিমানের কাজ হবে। সহজ সরলভাবে আপনারা আজকে যে কোনো কাজ পূর্ণ করতে পারবেন। আজকের দিনে আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব দিতে চাইছেন বা কারুর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। আজকের দিনে আপনার পিতার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং আপনার পিতার নির্দেশ অনুসারে যদি আপনি চলেন তাহলে সেই কাজ আপনাদের সফল হতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের শিল্পক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনারা মানসিক দিক থেকে একটু শান্ত থাকার চেষ্টা করবেন। মনের মধ্যে অস্থিরতা ভাবটাকে যদি আপনারা দূর করতে পারেন তবে অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। আপনাদের ডায়াবেটিসের সমস্যা যদি থাকে বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে আজকের দিনে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে সমস্যা তৈরি হতে পারে। আজকে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা ভাঙের আসক্তিতে আপনারা মত্ত হতে যাবেন না। এটা কিন্তু আপনার উভয় দিক থেকে ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে কিংবা পরিবারের দিক থেকেও আজকের দিনে ক্ষতি ডেকে আনতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনারা সাময়িক বিনিয়োগ করে আজকে ভালো পরিমাণে ডেভেলপ করতে পারবেন। কোনো চাকরি প্রাপ্তির আশায় যদি আপনি বসে আছেন পড়াশোনা শেষ করে আজকের দিনে আপনারা ইন্টারভিউর ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা না ব্যবহার করাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। আপনি খারাপ সঙ্গ বা কুসঙ্গ থেকে দূরত্ব বজায় করুন। শত্রুদের কাছ থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। আত্মীয় স্বজনদের বাড়িতে আজকে আপনাদের হঠাৎ মাত্রে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনি আজকে যোগদান করতে পারেন। আজ শিক্ষা বা সংস্কৃতির দিকে আপনাদের ঝোঁক আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আজ সকাল 6:14 থেকে 7:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি আপনারা গড়তে চান সেই ব্যাপারে একটু থেমে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের যে কোনো প্রচেষ্টা আজকে সফল হতে পারে। কর্মপ্রাপ্তির যোগ আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। বেকারত্ব সমস্যায় যদি ভুগছেন আজকে আপনাদের দ্রুত কর্মপ্রাপ্তির চেষ্টা করলে তাতে আপনি লাভবান হতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে
আজকে কোনো ক্ষয়ক্ষতি আপনি রোধ করতে পারবেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসায় বা ট্রাভেলের ব্যবসায় আজকে আপনাদের অগ্রগতি আসতে পারে। আজকে বাণিজ্যিক সূত্রে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকবে। নতুন গাড়ি বাড়ি আজকে কেনার যোগ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনি কোনো সুখবর আজকে পেতে পারেন। কর্মক্ষেত্র যদি নতুন করে আপনারা শুরু করতে চান বা কোনো শুভ কাজ আজকের দিনে করতে চান, তাহলে আজকে সকাল 11:37 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কোনো ক্ষেত্রে যদি কিছু পরামর্শের প্রয়োজন হয়, তবে পরিবারের ব্যক্তিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে কোনো পরামর্শ লাগিয়ে আপনারা কোনো কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না। সেটা কিন্তু আপনার জীবনে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। জীবনসঙ্গী বা প্রেম সঙ্গী আজকের দিনে বিপরীত কিছু দিশায় যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে পড়ে তারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আপনারা আপনাদের সঙ্গীর ওপরে একটু নজর রাখার চেষ্টা করবেন। আজকে অচেনা বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন, অন্যথায় আপনার জীবনে চরম অশান্তি আসতে পারে। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে অপরিচিত কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনার জীবনে মহা বিপত্তি নেমে আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে। আজকে চাকুরির ক্ষেত্রে কোনো সুখবর আপনারা পেতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন। আবেগের বশে কিংবা খামখেয়ালিতে আপনারা কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করতে যাবেন না। আয় ব্যয়ের ওপরে আপনাকে সমতা আজকে বজায় রাখতে হবে। অতিরিক্ত খরচাপাতি করার প্রবণতা আজকে আপনার মধ্যে জাগতে পারে। এটা কিন্তু আপনার জন্যে আর্থিক দিক থেকে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আয় ব্যয় এই দুই জিনিসকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আজ কোনো বিষয়ে আপনার শখ আহ্লাদ এইগুলো বৃদ্ধি হতে পারে, সেইগুলোকে সাময়িক কম করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না প্রবেশ করে সেদিকে লক্ষ্য নজর রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে আপনার সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি দেখা দিতে পারে। আজকে সন্দেহভাজন ব্যক্তি থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ আজকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বাতিল রাখার চেষ্টা করবেন। সদা সর্বদা একটা কথা খেয়ালে রাখবেন, আজকের দিনে হঠাৎ মাত্রে কোনো বিষয়ে প্রভাবিত না হওয়াটাই সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। সমস্ত দিক বা সমস্ত কিছু ভেবে চিনতে এগোনোটাই আপনাদের জন্য শুভ ফলকারী হতে পারে বা অত্যন্ত লাভজনক হতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া তর্ক অশান্তি দেখা দিতে পারে। সুখ সমৃদ্ধি যদি পরিবারের মধ্যে বজায় রাখতে হয় তাহলে আপনাকে একটু নিয়ন্ত্রিত হয়ে চলতে হবে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা জুয়ায় টাকা পয়সা ব্যবহার করার প্রবণতা কিন্তু আপনার প্রচুর পরিমাণে জাগতে পারে। একটা জিনিসে আপনাদের প্রথমে বলেছি, আবারও বলে দিচ্ছি, আর্থিক দিক থেকে যদি আপনারা ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু বড় সমস্যায় আপনি পড়তে পারেন। শুভ সংখ্যা 94, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন কোনো কাজ আপনার দ্বারা শুরু হতে পারে এবং সেই কাজের ক্ষেত্রে আপনারা পূর্ণ লাভ তুলতে পারবেন বা পূর্ণ অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে বেকারত্ব সমস্যা থেকে আজ বেরিয়ে আসতে পারেন এবং আপনাদের ভালো কিছু কাজকর্ম প্রাপ্তি ঘটতে পারে। পুরনো কোনো রোগ আপনারা লুকিয়ে রাখতে যাবেন না। যদি পুরনো কোনো আপনার রোগ থেকে থাকে সেইগুলোকে সম্পূর্ণভাবে চিকিৎসা করানোর চেষ্টা করুন, ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে হঠাৎ মাত্রে আপনাদের দেখা হতে পারে, পুরনো কোনো স্মৃতি আজকের দিনে পুনরায় জেগে উঠতে পারে, যার কারণে আপনার খুব আনন্দ পেতে পারেন। আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি আপনারা পরিকল্পনা করছেন তাহলে স্বল্প দূরত্বের করতে হবে, দীর্ঘ দূরত্বের করবেন না। পারিবারিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করতে হবে বা গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করতে হবে। স্ত্রী পুত্রের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনার আলোচনা ঘটতে পারে। শ্বশুর বাড়ির কাছ থেকে আজকে কোনো আমন্ত্রণ আপনারা পেতে পারেন, যেটা আপনাদের জন্য খুব আনন্দের বা খুশির হতে পারে। আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক আজকে গড়তে চাইলে সেই ব্যাপারে আজকে আপনারা এগোতে পারেন। আজ অবিবাহিত বা সিঙ্গেলদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনাদের মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। রাজনীতির বিষয়ে আজকে আপনারা পজিটিভ ফল পাবেন, জনসমর্থন বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। সমাজসেবার কাজে আপনারা আজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে মান সম্মান খ্যাতি যশ অর্জন করতে পারবেন। যা কিছু কাজ করবেন পরিকল্পনাগতভাবে করলে সেখান থেকে লাভজনক ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। শিক্ষার দিক থেকে পূর্ণ অগ্রগতি আসতে পারে। শিক্ষার বিষয়ে যদি কারোর সঙ্গে আপনারা যোগাযোগ করতে চাইছেন সেই যোগাযোগ সফল হয়ে যেতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ধর্মীয় কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। ধর্মীয় কাজে দান ধ্যান করার ইচ্ছে আপনার মনের মধ্যে জাগতে পারে। চাকুরি প্রাপ্তির যোগ আজকে তৈরি হতে পারে। আপনি পড়াশোনা শেষ করে যদি কোনো কাজবাজে খোঁজের আছেন বা খোঁজের চেষ্টা করছেন সেই ব্যাপারে আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সন্তানদের কারণে আজকে আপনারা গর্ব অনুভব করতে পারেন। সন্তানরা আজকে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আপনার কোনো সন্তান আজকে পরীক্ষার ফল ভালো করতে পারে। কাউকে আজকে কিছু বলার আগে আপনারা একটু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করবেন। কথাবার্তার ক্ষেত্রে যাতে কোনো প্রকারের ত্রুটি না থেকে যায় সে দিকটা কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। একে অপরের প্রতি টান ভালোবাসা বা সহযোগিতা করার ক্ষমতা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে সারাদিন আপনারা আনন্দময় জীবনযাপন করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের হয়ে যেতে পারে, যেটার ফলে আপনাদের মনের দিকটা বা মানসিক দিকটা অনেকটা পরিবর্তন হতে পারে। অবিবাহিত সিঙ্গেলদের আজকে শুভ বিবাহের প্রস্তাব আসতে পারে, যেটার কারণে আপনারা যথেষ্ট খুশি হতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ উদ্ধার হয়ে যেতে পারে।
দুটো জিনিসে আজকের দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় একটু দেখে শুনে চালাবেন, উচ্চ গতিতে চালাবেন না। দ্বিতীয়ত, আজকে প্রতিবেশী কোনো ঝামেলায় নাক গলাতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আপনারা পজিটিভ ফল পাবেন। শুভ সংখ্যা 38, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে কিংবা অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে, ম্যানেজিং দায়িত্বে যদি আপনি আছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। নতুন গাড়ি বাড়ি কেনার স্বপ্ন আজকের দিনে পূরণ হতে পারে। আপনারা কঠিন কোনো কাজ খুব সহজে আজকে করে ফেলতে পারেন। আপনি কোনো ভালো কাজ যদি খুঁজছেন, সেই ব্যাপারে আজকে কারুর মারফত যোগাযোগ পেতে পারেন। পারিবারিক সমস্যার দিকটা অনেকটা কমে উঠতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি খুব তৎপর হতে পারেন। আজকের দিনে আপনারা ভ্রমণ সংক্রান্ত কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি ব্যাংকিং সেক্টরে যদি কোনো কাজকর্ম করে থাকেন, তাহলে কাজের প্রতি আপনাকে পূর্ণ মনোযোগ দিতে হবে। আজকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করার পূর্বে সেই দায়িত্বটা আপনি পালন করতে পারবেন কিনা সেটা আগে ভেবে চিন্তে নেবেন। যদি আপনাদের জন্য কঠিন হয়ে থাকে, তাহলে একদম পরিষ্কারভাবে না বলার চেষ্টা করুন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে ছোটোখাটো সমস্যাগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আবেগ প্রবণতা বা পিছুটান ভাব, এই দুই জিনিসকে আপনাকে ত্যাগ করতে হবে। সামনের দিকে যতটা আপনি মানসিক জোর রেখে এগোতে পারবেন, ততটাই লাভজনক ফল পাবেন। আজকে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা না ব্যবহার করাটাই মঙ্গলজনক হবে। আপনি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা ধার যদি নিতে চাইছেন বা কারুকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, উভয় জিনিস কিন্তু আজকের দিনে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই উভয় জিনিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। শুভ সংখ্যা 59, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা ডেভেলপ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকে খুব সহজভাবে হয়ে যেতে পারে। কারুকে আজকে টাকা পয়সা ধার দেওয়া বন্ধ রাখুন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাদের শুরু করতে হয়, তাহলে সকাল 10:22 থেকে 12:34 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আস্থা, বিশ্বাস, ভরসা বেড়ে উঠতে পারে। আজকে আপনি কোনো কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব স্বতঃস্ফূর্ত থাকতে পারেন। উন্নতির চরম জায়গায় আজকে পৌঁছানোর জন্য আপনি মরিয়া হয়ে লাগতে পারেন। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যা বোধ করছেন, সেই সমস্যা থেকে আজকে আপনি মুক্ত হতে পারবেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে ভালো মন্দ বিষয় কিন্তু থাকতে পারে। তাই আপনারা আজকের দিনে নিউট্রাল থাকার চেষ্টা করবেন। নিউট্রাল যতটা থাকতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনে বেটার ফল পাবেন। বেকারত্ব সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে আজকে বাড়িতে বসে না থেকে আপনারা কাজবাজের জন্য চেষ্টা করুন, আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে বহিরাগত কোনো অশান্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। বাড়ির পরিবেশটা শান্ত থেকে অশান্ত হয়ে উঠতে পারে। তাই বহিরাগত কোনো সমস্যা বাড়ির ভেতরে যাতে না প্রবেশ করে, সেদিকটা আপনাকে খেয়ালে রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাতে পরিবারের কোনো সদস্য মাতামাতি বেশি না করে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের দিনে আপনারা বুদ্ধি খাটিয়ে যদি সমস্ত দিকটাকে একটু নিয়ন্ত্রণ করে চলেন,
তবে সঠিক দিশায় সবাইকে নিয়ে চলতে পারবেন। শুভ সংখ্যা 86, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।